বাংলাদেশের বক্স অফিসে অনন্য রেকর্ড করলেন মেগাস্টার শাকিব খান। গত এক বছরে শাকিব খানের 3টি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে তুলে নিয়েছে 100 কোটিরও বেশি। সাফল্যের ধারাবাহিকতাটা শুরু হয় গত বছর প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে। আরশাদ আদনান প্রযোজিত এবং হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমাটি দেশ বিদেশ মিলিয়ে গ্রস কালেকশন করে 42 কোটি টাকা। এর মাধ্যমেই বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভেঙে বাংলাদেশের হাইয়েস্ট ক্রসিং মুভির রেকর্ড করে। প্রিয়তমা সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে প্রিয়তমা টিম নিয়ে আসে রাজকুমার সিনেমাটি। 2024 সালের রমজানের ঈদে মুক্তি পায় রাজকুমার, কিন্তু প্রিয়তমার বক্স অফিস কালেকশন ছাড়িয়ে যেতে পারে না রাজকুমার। তারপরে 26 কোটি টাকার একটা হিউজ কালেকশন আনে রাজকুমার এবং বাংলাদেশের বক্স অফিসে ব্লকবাস্টারের তকমা পায়। এরপরে কোরবানি ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। আলফায় চরকি এবং এসবিএফ এর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রাহান রাফি। এখন পর্যন্ত সিনেমাটি বক্স অফিসে কালেকশন করেছে 35 কোটি টাকা। গত বছরের জুন থেকে এই বছরের জুন মাস পর্যন্ত শাকিব খানের 3টি সিনেমা গ্রস কালেকশন করেছে প্রায় 103 কোটি টাকা। এই যেন বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক অনন্য রেকর্ড। এক সিনেমা দিয়ে শাকিব খান যে 100 কোটি টাকার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের পথে যেন এক ধাপ আরো এগিয়ে গেলেন শাকিব খান। এক বছরে মাত্র 3টি সিনেমা দিয়ে 100 কোটি বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয়নি। বিনোদন জগতের আরো এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।